মাছের মাঞ্চুরিয়ান করব। তার জন্য কাতল মাছের পেটি নিয়ে নিয়েছি। পেটি নিলে পরে সুবিধে কাটা বাছতে সুবিধা হবে। আর ভালো মতো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে এটাকে আমি গ্যাসটা অন করে সেদ্ধ বসিয়ে দেব। তো প্রথমে এটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে নিয়ে মাছের পিসগুলোকে তুলে নিব, নিয়ে কাঁটাগুলোকে বেছে নেব। আর এই মাছের সেদ্ধ যে জলটা রয়েছে এটা পরে তরকারির মধ্যে ব্যবহার করব। ভালো মতো করে কাঁটাগুলো বেছে নিতে হবে, এই কারণেই পেটি নিয়েছিলাম যাতে কাঁটা বাছতে সুবিধা হয়। তো মাছটাকে ভালো মতো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচো আর আদা কুচি আর রসুন কুচি আর লঙ্কা কুচি এগুলো দিয়ে দিচ্ছি। আর বাকিগুলো যে মাঞ্চুরিয়ানটা করব তার জন্য রেখে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে ভালো মতো করে মেখে নিয়ে বল তৈরি করে নেব। এরকম করে হাতের মধ্যে গোল গোল করে নেব। আর এদিকে কড়াই গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই মাছের বলগুলোকে মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নেব। তো কিছুক্ষণ পরে এক পিঠটা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেব আরেক পিঠটা ভেজে নেওয়ার জন্য। তো হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে ভাজলে পরে ভেতরেও ভালো করে ভাজা হয়ে যাবে। তো ব্যাস, বলগুলো আমার ভাজা হয়ে গেল। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটা গরম হতে দেব। আর আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে একটু ভেজে নেব। হালকা হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। এখন এটাকেও কিছুক্ষণ 1-2 মিনিট একটু ভেজে নেব। তো এই মাঞ্চুরিয়ানটা করতে দু রকমভাবে পেঁয়াজটাকে কেটেছি, একটা একদম কুচো কুচো করে, আরেকটা স্কোয়ার শেপে। দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো ঢাকা দিয়ে করলে পরে পেঁয়াজটাও গলে যাবে, টমেটোটাও গলে যাবে। তো ব্যাস, ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকটু ভালো মতো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যে স্কোয়ার করে কেটে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলো একই রকমভাবে কাটতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি 3 রকমের সস মিক্সড করে রেখেছি, সয়া সস, চিলি সস আর টমেটো সস। এর মধ্যে আমি কোনো রকম কর্নফ্লাওয়ার ইউজ করছি না। যে বাটির মধ্যে সসগুলোকে মিক্সড করেছি ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে মাছের যে সেদ্ধ জলটা রয়েছে ওটাও দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো ব্যাস, কিছুক্ষণ পরে ফুটে উঠল আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু একটু করে নরম হয়ে গেল। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ফিশ বলগুলো দিয়ে দিচ্ছি। এটাকে কেউ যদি শুকনো শুকনো করতে চাও তাও করতে পারো, আমি একটু গ্রেভি গ্রেভি করে নামাচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর যে অর্ধেক লেবুটা দিয়েছিলাম মাছের মধ্যে আর বাকি অর্ধেকটা লাস্টে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। তো এইভাবে ফিশ মাঞ্চুরিয়ান করে দেখো, দারুণ টেস্ট হয় খেতে। যারা মাছ খেতে ভালোবাসে না তারাও বুঝতেই পারবে না যে তারা মাছ খাচ্ছে। তখন আমি সার্ভ করে দিচ্ছি। আর কেমন হয়েছে রান্নাটা বাড়িতে করে আমাকে ফিডব্যাক অবশ্যই জানাও। আজকের জন্য এইটুকুই, টাটা, সবাই খুব ভালো থাকবে।